হঠাৎ একদিন সবকিছু নিশ্চুপ হয়ে যাবে। ছবি কিংবা শেষের মেসেজের স্ক্রিনশট দিয়ে সমবেদনা জানাবে, তবে তা ক্ষণিকের। কে কার কথা কতদিন মনে রাখে? বেশি হলে 1 সপ্তাহ, এর বেশি না। সবাই যার যার কর্ম নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কে কার খবর রাখে? বন্ধু বান্ধবের যত জায়গা জুড়ে ছিলাম তা অন্য কেউ এসে পূরণ করে দেবে। আমি কেমন আছি জানতে চাও মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমার হঠাৎ চলে যাওয়াটা নিয়ে কেমন জানি কেউ অবাক হবে না। কারো কোনো শূন্যতা থাকবে না। আমার অনুপস্থিতিতে কারো কিছু যায় আসে না। কয়েকদিন পর মা স্বাভাবিক হয়ে যাবে, মাঝে মাঝে কষ্ট পাবে, তবে আবার ভুলেও যাবে। বাবা মনে করার সময় পাবে না, মা ছোট ভাইকে দেখে রাখতে রাখতে। ছোট ভাই সে তো পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, নতুন নতুন বন্ধু হবে, তার মনে করার সময় কই। বন্ধুরা চাকরি নিয়ে ব্যস্ত, সংসার করতে হবে নতুন, তারাও মনে করবে না তেমন। ভালোবাসার মানুষ সে তো প্রথম দিনই মহা খুশি, দ্বিতীয় দিন থেকে মনে তো দূরের কথা। নাম শুনলে বলে দিবে আগে কোনোদিন কি পরিচয় ছিল তার সাথে। আত্মীয়স্বজনরা প্রতি বছর একবার করে মনে করবে, তাও আবার বাবা যদি আমার জন্য কিছু আয়োজন করে। তা না হলে তারাও ভুলে যাবে। এই ভুলে যাওয়া থেকে যেতে হবে একদিন। মসজিদের মাইকে নামটা সুন্দর করে বলে উঠবে। এরপর 12 ঘন্টার ভেতর মাটির নিচে আমি, বাকি সবাই মাটির ওপরে। তোমার বিলাসবহুল চাহিদাগুলো না হয় পূরণ করতে নাই বা পারলাম, তোমাকে নিয়ে দামি রেস্টুরেন্টে ডিনার করাতে নাই বা পারলাম। হয়তোবা লোক শোনানোর জন্য তুমি বলতে পারবে না সে আমাকে অনেক দামি গিফট দিয়েছে, আমাকে 5 স্টার রেস্টুরেন্টে ডিনার করিয়েছে। তবে হ্যাঁ, গর্ব করে এটা তো বলতে পারবে সে আমাকে এক বুক ভালোবাসা দিয়েছে। সবসময় তার বুক আমার জন্য পেতে দিয়েছে, যাতে আমি সবসময় তার বুকে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাসটুকু নিতে পারি। যেমন পরিস্থিতি আসুক না কেন, সে সবসময় আমার হাত ধরে রাখার প্রমিস করেছে, এমনকি ধরেও রেখেছে। সবসময় আমার হাসির কারণ হয়ে থাকার প্রমিস করেছে সে। তাই আমি গর্ব করে বলতে পারি, আমার তিনি আমার জন্য বিশাল বড় ইচ্ছে পূরণ করার কারণ না হতে পারলেও আমার জীবনের প্রতিটা মুহূর্তের হ্যাপিনেসের কারণ কিন্তু সে। আজও বড্ড বেশি ভালোবাসি তাকে। আমি জানতে চাই না তুমি ঠিক কতটা মোটা, কিংবা তোমার শরীরে কটা হাড় যা আমার ওপর দিয়ে গুণে বলে দেওয়া যায়। আমি শুধু এতটুকু জানি, তোমার এমন শারীরিক ঘটনার জন্য কারো কাছে তুমি জবাব দিতে বাধ্য নও। পেটের মেদ জামা ঠেলে বেরিয়ে আসতেই পারে, কিংবা পেটের স্ট্রেচ মার্ক পরিষ্কার দেখা যেতেই পারে। তুমি সিনেমার নায়িকা নও যে একদম পারফেক্ট হবে। তুমি একদম সাধারণ একজন মানুষ, যাকে একজন সাধারণ মানুষ অনায়াসে পছন্দ করবে। পাট কাঠির মতো চেহারা, আবার কাদের হাড়ে স্পষ্ট বোঝা যায়, আবার শাড়ি পরেছে। এমন মন্তব্য করা মানুষদের এটা বোঝা উচিত, মানুষের ইচ্ছে শখ কখনোই তার শারীরিক ঘটনার জন্য অপেক্ষা করে না। এত রোগা কেন তুই? ঝড় হলে হাওয়ায় উড়ে যাবে, বাড়িতে খাস না? এমন কথা শুনে একেবারে মানসিকভাবে বিধ্বস্ত হওয়া ছেলেটাও বাড়ির অভাবকে উপেক্ষা করে জিমে যায় শেষ চেষ্টা করতে, যাতে লোকের কাছে ছোট হতে না হয়। তুমি যদি এমনভাবে কারো কথার সম্মুখীন হও, তবে মনে রেখো তোমার শারীরিক দোষ নয়, এটা ওই ব্যক্তির মানসিক রোগ যে মানুষের ঘটনা আকৃতি এসব নিয়ে মজা করে বেড়ায়। পৃথিবীতে কোনো মানুষ একা মরে না, কেউ না কেউ তার জন্য থাকেই। সৃষ্টিকর্তা তৈরি সব থেকে সুন্দর সৃষ্টি হলো মানুষ। তুমি কত বড় মনের মানুষ যে মানুষকে অপমান করো, সৃষ্টিকর্তার শিল্পকে অপমান করো। যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনাকে তার হাত পায়ে ধরতে হবে, সেই সম্পর্ক একেবারে চুকিয়ে দেওয়াই উচিত নয় কি? আপনি মেসেজের পর মেসেজ দিয়ে যাবেন, আর সে কন্টিনিউসলি আপনার মেসেজগুলো ইগনোর করে অন্য কারো ইনবক্সে পড়ে থাকবে। এটাকে যদি আপনি ভালোবাসা মনে করেন, তবে আপনি নিতান্তই একজন বোকা মানুষ। সে আপনাকে প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছে, আর আপনি তার আশায় দিনের পর দিন অপেক্ষা করে যাচ্ছেন। একটু সময়ের জন্য আকুতি মিনতি করছেন কেন? সে আপনাকে ভালোবাসলে শত ব্যস্ততার মাঝেও একবার ফোন করতে ভুলবে না। আর যদি ভুলেও যায়, তবে সে ঠিক ততটাই ভালোবাসা দিয়ে সে গ্যাপটা পূরণ করে দেবে। এগুলো আপনি কখনোই তাকে বলে বলে শিখাতে পারবেন না,
এগুলো মন থেকেই হয়। তাই যে আপনাকে ইগনোর করছে তাকে ঠিক ততটাই ইগনোর করুন, তার থেকে ঠিক ততটাই দূরত্ব বজায় রাখুন, যতটা দূরত্বে থাকলে তার জন্য আপনাকে কষ্ট পেতে হবে না। যে আপনাকে অবহেলা করে তাকে নয়, নিজেকে ভালোবাসুন, কারণ আপনি অনেক বেশি দামি। একটা জিনিস সবসময় লক্ষ্য করে দেখবেন, অল্পতে সন্তুষ্ট থাকা মানুষগুলোকে বেশি কষ্ট সহ্য করতে হয়। এসব মানুষদের জীবনে ভুল মানুষদের সংখ্যাই বেশি থাকে। যারা নিজেদের অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকে তাদের জীবনের প্রতিটা মোড়ে কিছু না কিছু ছেড়ে আসতে হয় কিংবা ছেড়ে চলে যায়। এ দলে মানুষগুলো চাওয়া পাওয়ার খাতা খুলে দেখবেন হয়তো একটা সাদামাটা দিনের আবদার, যেখানে মানসিক শান্তিটাই তাদের বেঁচে থাকার কারণ। এদের স্বপ্নগুলো বিশাল আকাশের সমান হয় না। একটা ছোট্টখাটো চাকরি, পরিবার, প্রিয় মানুষ, ব্যাস এতটুকুই। এই এতটুকু স্বপ্ন নিয়ে বাঁচতে তাদের রোজ হাড়ভাঙা পরিশ্রম করতে হয়। একটা স্বপ্ন পূরণে কত কিছু বিসর্জন দিতে হয়। আমি সেই দলের মানুষদের মধ্যেই পড়ি। দিন শেষে নিজের মানসিক শান্তি খুঁজতে গেলে খালি হাতে বাড়ি ফিরতে হয়। সাধারণত মধ্যবিত্ত পরিবারের স্বপ্নগুলো অনেক সাদামাটা হয়, কিন্তু বেঁচে থাকা লড়াইটা কোনো বিশ্বযুদ্ধ থেকে কম না। পুরুষ মানুষকে কখনো দায়িত্ব শেখাতে হয় না। বাবা মা, বোন কিংবা প্রিয় মানুষকে রাস্তার বাম পাশে রাখতে হয়, এটা শিক্ষিত কিংবা মূর্খ সব পুরুষরাই জানে। একজন পুরুষ নিজে যতটা নিরাপদ থাকতে পছন্দ করে তার চেয়ে বেশি কাছের মানুষকে নিরাপদে রাখতে ভালোবাসে। রিকশার বাম পাশে বসানো থেকে শুরু করে রাস্তা পার হওয়ার সময় শক্ত করে যে হাতটা ধরে রাখতে হয়, এটা সব পুরুষরাই জানে। খেয়াল করলে দেখবেন, বাসে কোনো মেয়ে কিংবা বয়স্ক লোক উঠলে কোনো না কোনো পুরুষ ঠিক তার সিটটা ছেড়ে দেয়, কিংবা বাস থেকে কোনো মেয়ে কিংবা মহিলা নামার সময় পিছন থেকে কোনো একজন বলে ওঠে, ড্রাইভার বাসটা থামান, মহিলা নামবে। রাস্তায় বকাটে ছেলেটা যদি কোনো মেয়েকে বিরক্ত করে তাহলে দেখবেন কোনো না কোনো পুরুষ সেখানে গিয়ে মেয়েটাকে উদ্ধার করে। বিপদ থেকে যে মেয়ে বেঁচে ফিরেছে তার পেছনেও কোনো এক পুরুষের অবদান রয়েছে। নারীদের রূপে সৌন্দর্য প্রকাশ পেলেও পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় তার দায়িত্ববোধে। একজন নারী যতটা সুদর্শন পুরুষ পছন্দ করে তার চেয়ে বেশি পছন্দ করে একজন দায়িত্ববান পুরুষকে। পুরুষ মানে দায়িত্বশীল। একজন পুরুষের সম্পূর্ণ চাহিদা কখনো তার নিজের জন্য পুষে রাখে না। পরিবার, বাবা মা, ছেলে মেয়ে এবং নিজের প্রিয়জনের চাহিদার জন্য এরা দায়িত্ব পালন করে যায়। কখন কার কি দরকার পড়বে কিংবা প্রিয়জনের অসুস্থতার সময়ও পুরুষ মনে রাখে। ছোট থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত প্রতিটা পদে পদে একজন পুরুষ তার নিজের দায়িত্ব পালন করে যায়। ছেলে, যুবক, বাবা কিংবা দাদা যে অবস্থায় থাকুক না কেন, সব পুরুষের ধর্ম একটাই, তারা দায়িত্ববান, তারা দায়িত্বশীল।